ধরনের বিপদ ঘটতে পারে। পাশে একটা ব্রিজ তৈরি করছে রেল, কার গাফিলতি কি বলবেন? এখনও তো ভারী ভারী গাড়ি চলাচল করছে। দেখুন, এটা তো হাওড়া অ্যাকচুয়ালি আপনি যদি ভাবেন সেন্ট্রাল হাওড়া, ওপাশে আমাদের দক্ষিণ হাওড়া, পুরো হাওড়ার সাথে উত্তর হাওড়া যোগাযোগের এটা একটা মূল ব্রিজ এটা, এবং এটা দীর্ঘদিনের পুরানো ব্রিজ। এটা রেলের তারাই সংরক্ষণ করে ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা অনেক দিন হয়ে গেছে বলে তারা অলরেডি একটা পাশে নতুন ব্রিজ হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ব্রিজটার রক্ষণাবেক্ষণ যদি কিছুটা ঠিক হতো তাহলে আজকে এই অবস্থা হতো না ব্রিজটা। এবং সবথেকে যেটা আমি আমাদের পুলিশের আধিকারিকদের সাথে কথা বলছি ট্রাফিকের, যেই এটা বড় আপনারা দেখতে পাচ্ছেন, এটা লম্বা ফাটল এবং পুরো পাঁচিলটা ওদিকে হেলে গেছে এবং এখানে অত্যন্ত ভারী ভারী গাড়ি যাতায়াত করে। তো এখানে যে কোনো মুহূর্তে মানুষের একটা নিচে রেল ট্র্যাক আছে, অতএব এখানে একটা বিপদ কিছু ঘটতে পারে। আমি পুলিশের সাথে কথা বলছি যাতে করে তারা ইমিডিয়েট এখানে ট্রাফিকটাকে রেগুলেট করে, এবং যতক্ষণ না, আমি যেটা শুনলাম ওনারা রিপেয়ারিংয়ের কাজ করছেন নিচে, যতক্ষণ না রিপেয়ারিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ যাতে এখানে ট্রাফিকটাকে রেগুলেট করা হয়। আমি পুলিশের সাথে সে ব্যাপারে কথা বলছি, কারণ নাহলে এটা সাধারণ মানুষের একটা বিপদ হয়ে যেতে পারে এই যেভাবে ফেটে গেছে এত বড় ব্রিজটা। রেলের কি আরেকটু সংযত বা একটু যত্নবান? রেল তো ইদানিং মানে রেলের পারফরমেন্স তো ক্রমশ নিম্নমুখী হয়ে গেছে গ্রাফ। রেল টাইমে চলতে পারছে না, রেল আপনারা দেখছেন পরের পর দুর্ঘটনা ঘটে গেছে। এবং এখানে আমরা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি রেলকে আধুনিকীকরণের জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকে রেল সেই জায়গা থেকে অনেক পেছিয়ে চলে এসছে। আজকে টাইমে রাজধানী এক্সপ্রেস পর্যন্ত চলে না। তো এবং এত দুর্ঘটনা ঘটেছে, আমরা কোনো রেলমন্ত্রীকে একবারও দেখিনি তারা ইস্তফা দিয়েছেন। তো সেখানে এটাই এক্সপেক্টেড, কিন্তু আমি আশা করব মানুষের স্বার্থে রেল তারা আরও বেশি অ্যালার্ট হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এরা রিপেয়ার করবে। যতক্ষণ না করছে, আমি আমাদের পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে এখানকার যাতে ব্রিজের ট্রাফিকটাকে আমরা রেগুলেট করতে পারি।